মা? নেই, কাল গুনে গুনে 1.5 লাখ টাকা রেখেছিলাম, এখন দেখছি নেই। কি আলমারি থেকে টাকা চুরি? এ কি সর্বনাশা কাণ্ড! দিদি, ও দিদি, নন্দন, এই নন্দন, কি হলো? আবার কি হলো? কাল এখানে 1.5 লাখ টাকা রেখেছিলাম দিদি, একটা টাকাও নেই। সে কি, তোমার ঠিক মনে আছে তো? কি যা তা বলছিস, অফিসের টাকা। টাকার বান্ডিলে তো আর পাখা গজায়নি যে উড়ে উড়ে যাবে। চোর বাড়িতেই আছে, আমি সবার জিনিসপত্র সার্চ করব, কাউকে ছাড়বো না। বলছিস কি তুই? ঠিকই বলছি। তুই বাবা আগে আমার পড্ডা পড্ডি সেরাজ কর। বাজে বকো না তো, চলো এখান থেকে। জয় রাধে। কি করছো? চুপ করো। কি হচ্ছে ঠাকুরপো? আমার কাজ আমায় করতে দাও। কি করছো তুমি? যা করার তাই করছি। এত করে তোমার স্বাদ মেটেনি, এখন এটাও খুলতে হবে? না। সরো তো। কি হচ্ছে? কি করছো ঠাকুরপো? কি করছো এসব তুমি? এভাবে অসম্মান করার কোনো অধিকার নেই। মেলা ফটফট করে না তো। কি হচ্ছে ঠাকুরপো? এ কি? এটা কি? ওই তো না, এ হতো না। এটা এলো কোথা থেকে? ও মা, ছি 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 ছি, কি ঘেন্না মা, কি ঘেন্না! মহামায়া, ও মহামায়া, মহামায়া, ও মহামায়া! কি হলো? ওরে ও মহামায়া! আবার কি হলো? ওরে, কোথায় ছিলি তুই? কেন? ওই দেখ তোর টাকা পাওয়া গেছে। হ্যাঁ? ওই যে ওই বিদ্যাধরীর বাসকে। সে কি? এই যে মহারানী ভিক্টোরিয়া, এবার বলে ফেলো বাকি টাকাটা কোথায়? আমি কি করে জানবো বাকি টাকা কোথায়? শেষবারের মতো জিজ্ঞেস করছি, বাকি টাকা কোথায়? আপনি খুব ভালো করে জানেন বাকি টাকাটা কে নিয়েছে আর বাকি টাকাটা কোথায় আছে। কেন মিছিমিছি আমার নামে দোষ দিচ্ছে? কি আমি মিথ্যে বলছি? দাদা, ভেরি ওয়েল ডান। আমাদের বংশে এই প্রথম একজন মহিলার গায়ে হাত তুললো, আর সেই জন্য তোর পুরস্কার পাওয়াই উচিত। এসব তুই কি বলছিস? জানিস ওর বাক্সের মধ্যে টাকা পাওয়া গেছে? সেই জন্য একটা মেয়ের গায়ে হাত তুলতে তোর লজ্জা করলো না? তোর লজ্জা করে না একটা চোরের হয়ে ওকালতি করতে? চোর আগে প্রমাণ হোক। চলে এসো। এইসব কিভাবে হলো? কি 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 করে হলো? তোমার টাকার দরকার ছিল তো তুমি আমাকে, মানে বাবাকে বললেই তো পারতে। ও, যে কথাটা আপনার ভাই চর মেরে জিজ্ঞেস করছিল সেটা আপনি মিষ্টি করে জিজ্ঞেস করছেন। কিন্তু টাকাটা তোমার বাক্স থেকেই বেরিয়েছে। বাক্সটা তো অনেক দূর। এই বাড়িতে ওই টাকাটা আমার আঁচল থেকেও বেরোতে পারতো। তুমি আমাকে ভুল বুঝছো। পৃথিবীতে বড় লোকেরা কি না করতে পারে। এটা আমার প্রশ্নের উত্তর নয়। বেশ, তাহলে শুনুন চন্দন বাবু, এসব করবো বলেই প্রথমে আমি আপনাকে বিয়ে করেছিলাম, তারপরে বাড়িতে এসেছি, তারপর আমরা বাবাকে হাত করেছি। রাজাবি আমি এতটা ভাবতেও পারিনি, শেষকালে চোর। গলায় দড়ি জটিনি, ভিক্ষে চাইলেও তো পেতে। এত কথা দরকার কি বাপু? পুলিশে খবর দে না, জেনার মুখে সব বেরিয়ে পড়বে। ঠিক বলেছো মা, আমি বরং থানায় একটা ফোন করে। সেই ভালো, কিন্তু তুই ফোন করবি কেন? সাক্ষী প্রমাণ যখন আমার হাতে, তখন আমি ফোন করবো ধরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তবে বৌমাকে নয়, তোকে। কি বলতেছ? কি বলতে চাইছি বুঝতে পারছো না? না, বাকি টাকাটা কোথায়? আমি কি করে জানবো? জানো না, কিন্তু আমি জানি। তুমি ভেতরে এসো তো মা। এই নাও বাকি টাকা। কি সেদিন বলেছিলাম না, দরকার হলে অন্দরমহলেও আসবো। এইসব কি হচ্ছে? এই মেয়েটি কে? সেটা তোমার এই গুণধরকে জিজ্ঞেস করো। নন্দ, আমি একে চিনি না। চেনো না? না, কাপুরুষ, মিথ্যে কলঙ্কের দায় একটা নিষ্পাপ মেয়ের ঘাড়ে চাপাবার দুঃসাহস রাখো, আর সত্যের মুখোমুখি দাঁড়াবার সৎ সাহসটুকুও নেই। শুনুন, নন্দন এ টাকা আমার কাছে রেখে এসেছিল। মিথ্যে ধরো, তোর এই ছেলে টাকা চুরি করে সেই টাকা দিয়ে এই মেয়েটির মুখ বন্ধ করতে চেয়েছিল।
শোনো মা, তুমি আজ যা করলে তার জন্য চিরকাল আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। জীবনে তো অনেক পাপই করেছি, আজ না একটু প্রায়শ্চিত্তই করলাম। শোনো নন্দন, আমাদের মতো মেয়েদের নিয়ে খেলা করো ঠিক আছে, কিন্তু ঘরের বউ মেয়েদের নিয়ে খেলতে যেও না, সে আগুনে পুড়ে নিজে ছাই হয়ে যাবে। আসি। ছি 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 ছি। আমার ছেলে একটা চোর, একটা লম্পট। মা, চুপ কর। তোর মুখে মা ডাক শুনতে আমার ঘেন্না করছে। বাহ বাবা, একদিন তুমিই আমার লোভ বাড়িয়ে দিয়েছিলে, সেদিন তুমিই চেয়েছিলে এ বাড়ির সব সম্পত্তি আমার হোক। তাই বলি তুই আমাকে এত বড় শাস্তি দিবি? শাস্তি তোমাকে পেতেই হবে মহামায়া, কারণ আমি বিশ্বাস করি চন্দনকে তোমার হাতে তুলে দিলেও তুমি কিন্তু নন্দনকে চিরকাল আমার কাছ থেকে আড়াল করে রেখেছো। হ্যাঁ, নাহলে নন্দন নিজেকে আলাদা ভাববে কেন? অথচ দেখো, আমি কিন্তু আমার সব সম্পত্তি 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে উইল করে রেখেছি। তাহলে তো ভালোই হলো, উইল যখন হয়ে গেছে তখন ভাগাভাগি হতে দেরি কেন? ভাগাভাগি? হ্যাঁ, ভাগাভাগি? বেরো বেরো এখান থেকে, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার কান ভাগানির বিষে আমার সোনার সংসার ছাড়খাড় হয়ে গেছে। বেরো বেরো বলছি, এক্ষুনি বেরিয়ে যাও, বেরো। কি বলছিস তুই? মাথার উপর ভগবান আছেন, আমি যা কিছু করেছি তা তোদের ভালোর জন্য করেছি। ভালোর জন্য করেছে না? তোমার মতো আত্মীয় শত্রুর যেন না হয়। বেরো বেরো বলছি, বেরো এখান থেকে। জগদিদা, তোমার পুডলিটা নিয়ে যাও। বেরো বেরো এখান থেকে। মা একটা কাণ্ডে বেরিয়েছে, খাবে? দূর হয়ে যা। যা। মালা, চলো। ওই নামটা মুখে এনো না। ছি ভাই, ওভাবে বলতে নেই। হাজার হোক তোমার স্বামী। স্বামী কলঙ্ক, সারা জীবনেই কলঙ্কের সিঁদুর মাথার বয়ে বেড়াতে হবে। কোথায় যাচ্ছিস? আমার চলে যাওয়াই ভালো রে। না, যেতে দে চন্দন, আমার হাড় জুড়ো। কি বলছো মা? দাদা আমাদের ছেড়ে থাকতে পারলেও আমরা কি দাদাকে ছেড়ে থাকতে পারবো? না মা, ভুল তো সবাই করে, কিন্তু ভুল তো শুধরেও মা। হ্যাঁ কি দাদা? আমি কারো মা হতে পারিনি, সারা জীবন পরে রয়ে গেলাম। মার আবার আপন পর হয় নাকি? মা তো শুধু মাই হয়। বৌমা, বাবা, যে অপরাধ আমি করেছি জানি সেই অপরাধের কোনো ক্ষমা নেই, তবু যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ওরে বোকা, আমার কাছে ক্ষমা চাইবার কিছু নেই। যার ভালোবাসায় এই সংসারের সব অভিশাপ দূর হয়েছে, সেই ছোট বৌমার কাছে ক্ষমা চা। যা যা। আমাকে তুমি ক্ষমা করে দাদা, দাও। বড় দাদা কি কখনো বোনের কাছে ক্ষমা চায়? হাতি যখন তাকে পারে তখন চামচে কেটে লাঠি মারে। ऐसा दिन नहीं रहेगा। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে। একসঙ্গে কোনোদিন তোমাদের খেতে দেখিনি বাপু। হরি, মাছটা নিয়ে আয়। যাই বলো, এতদিনে বাড়িতে প্রাণ ফিরে এলো। হ্যাঁ, সবাই। এগো, ছোট বৌমা কোথায়? বড়দি ডাকতে গেছেন। হ্যাঁ, বাবা? ছোট বৌমা আসেনি? না। আজ 18ই মে। আজ থেকে ঠিক 1 বছর আগে এ বাড়িতে এসেছিলাম। 1 বছরের চুক্তি স্বীকার করে আজ চুক্তির মেয়াদ পূর্ণ হয়ে, তাই চলে যাচ্ছি। এই 1 বছরে যদি কারো মনে আঘাত দিয়ে থাকি সেটা ইতি করে নয়, তবু তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছি। আমায় ক্ষমা করবেন। ক্ষমা? কিসের ক্ষমা? কোনো ক্ষমা টমা হবে না। নিজেই যদি চলে যাবে তো আমাকে আটকালো কেন? আমি নিজে যাব, দরকার হয় পা ধরে ওকে নিয়ে আসবো। তাই চল, আমরা সবাই যাব।
অপু, অপু, আজ